সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের সম্পর্কে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল। তারপর যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশে সমুজ্জ্বল সর্বাধিক উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তারা পেশাব পায়খানা করবে না, তাদের মুখে থুথু আসবে না, নাসিকায় সর্দি দেখা দিবে না, তাদের চিরুনি হবে স্বর্ণ নির্মিত, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণযুক্ত, তাদের আংটি সুঘ্রাণযুক্ত আগরবাতির ন্যায় সমুজ্জ্বল হবে, তাদের পত্নীরা হবে আয়ত কাজল কালো চক্ষু বিশিষ্ট হুর, বেহেশতেবাসীরা সকলেই হবে এক মন এক প্রাণ, সকলেই তারা আদি পিতা আদম আলাইহিস সালাম এর দেহাকৃতি লাভ করবে। আসমানের দিকে উচ্চতায় তারা হবে ৬০ হাত দৈর্ঘ্য বিশিষ্ট। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে এই মর্যাদা দান করিয়াছেন। সুতরাং আমরা যেন বেহেশতের অধিকারী হইতে পারি, এই আমল আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে করিয়া যাবার তৌফিক দান করুন। আমিন। হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে।